আমরা তো অনেকভাবেই মাছ রান্না করে থাকি। আজকে একটু ইউনিকভাবে আপনাদের সাথে এই মাছ রান্নাটা শেয়ার করব, যেটা খাওয়ার পর কিন্তু আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এতটাই পারফেক্ট এবং টেস্টি একটি রেসিপি। ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এই রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা স্পেশাল হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি সাইজের আদা কেটে নিয়েছি, 3টি কাঁচা মরিচ নিয়েছি, সাথে এখানে দেশি রসুন নিয়েছি ছোট সাইজের 2টি। আমি এটা সবগুলো মশলা একটা পেস্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। তো আমার মেয়ের জন্য কিন্তু কাটা ছাড়া মাছ নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। প্রসেসিংটা একই থাকবে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি লবণ অ্যাড করেছি টেস্ট অনুযায়ী, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1/2 চা চামচ ব্যবহার করেছি, 1/2 চা চামচের থেকে কম মরিচ গুঁড়া অ্যাড করেছি, চিনি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, গুঁড়া দুধ অ্যাড করেছি 2 চা চামচ পরিমাণ, কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন অ্যাড করে দিচ্ছি স্পেশাল যে মশলাটি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। আমি যতটুকু মশলা এখানে তৈরি করেছিলাম সেটা আমার মাছের থেকে পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য কতটুকু রেখে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 ফালি লেবু রস, মোটামুটি 2 চা চামচ পরিমাণ হলেই হয়ে যাবে। তবে এই লেবুটাতে কিন্তু বেশি পরিমাণ রস ছিল না, মোটামুটি 1.5 চা চামচ পরিমাণ হবে আছে। আপনারা চাইলে লেবু এবং গুঁড়া দুধের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন যাদের হাতের কাছে থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম গুঁড়া দুধ এবং লেবুর রস অ্যাড করে দিতে পারেন। এটার অথেন্টিক যে রেসিপিটি আছে সেখানে কিন্তু টক দই ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। মোটামুটি 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা উঠে গিয়েছে আর এটা আমার সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চুলার জালটা অন করে দিয়েছি, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হবে। তো এইদিকে কিন্তু আমি আলতো করে এটা একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু এখন নরম অবস্থায় আছে, যেহেতু এটা ভেজে নেওয়া হয়নি সেজন্য মাছটা নরম থাকবে, এটাই স্বাভাবিক। একটু আলতো হাতে আস্তে করে এটা কিন্তু উল্টে পাল্টে কষিয়ে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। খেয়াল করেছেন নিশ্চিত তেলটা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমি 2বার এটা উল্টে পাল্টে দিয়েছি। আর এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে। তো মাছটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম মাছটা। এরপরেই কিন্তু আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করেছি। আর এখানে জাস্ট ফর ফ্লেভারের জন্য 2টি কাঁচামরিচ অ্যাড করেছি। এখন ভালো করে একটু নেড়েচে মিক্স করে এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন প্রায় 4 মিনিট পর ফিরে আসছি। দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর মাছটা মোটামুটি 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা স্পেশাল মশলা, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। লাস্ট মোমেন্টে কিন্তু এই গরম মশলা দিলে এটা টেস্ট অনেক ভালো আসে এবং নাইস একটা ফ্লেভারও বের হয়। তো দেখতেই পাচ্ছেন আবারও নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। আবারও ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা কিন্তু এটা সুপ করে নিয়েছি আর এটা একদম সফট এবং জুসি কোয়ালিটির হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আর সম্পূর্ণ রান্নাটা করার সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে ছিল। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে এটা শেয়ার করছি। এরই মাঝে কিন্তু অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন। লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগে না, অবশ্যই এটি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এই মাছটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। মাংস খেতেও এত মজা লাগে না, এই মাছটি খেতে যত মজা লেগেছে। আর সত্যি কথা বলতে আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন, এত সুন্দর একটা ফ্লেভার, জাস্ট অসাধারণ ছিল।